অপহরণের ১ মাস ২৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি পাবনার বেড়া উপজেলার ১৬ বছর বয়স্ক রূপন্তী সাহাকে। দর্শক, ঘটনাটি এমন যে পাবনার বেড়া উপজেলায় অপহরণের ১ মাস ২৩ দিন পেরিয়ে গেলেও এসএসসি পরীক্ষার্থী রূপন্তী সাহাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। অপহরণের পরে এতগুলো দিন পেরিয়ে গেছে, থানায় মামলা করা হয়েছে, কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রূপন্তী সাহার পরিবার, তার মা বাবা শোকে স্তব্ধ হয়ে গেছে। এ ঘটনাটি সময় টেলিভিশনের খুব গুরুত্বের সাথে সংবাদটি কিন্তু তারা প্রকাশ করেছে। গত মার্চ মাসের ২৫ তারিখে অপহৃত শিক্ষার্থীর বাবা উত্তম কুমার সাহা বাদী হয়ে আমিনপুর থানায় একটি অপহরণের মামলা করেছেন। অপহৃত রূপন্তী সাহা ১৬ উপজেলার আমিনপুরে পুরান ভারেঙ্গা ইউনিয়নের হরিনাথপুর এসএসডি মডেল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়েছে। সে 4.89 অর্জন করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, পাবনার বেড়া উপজেলার আমিনপুরের পুরান ভারেঙ্গার হরিনাথপুর গ্রামের উত্তম কুমার সাহার মেয়ে রূপন্তী সাহা হরিনাথপুর এসএসডি মডেল হাই স্কুল থেকে এবছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্কুলে পড়াশোনা অবস্থায় জাত সাকিনী ইউনিয়নের নন্দিয়ারা বড়বাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আবির নামের একটি ছেলে রূপন্তীকে বিভিন্ন সময় নানাভাবে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হয় বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। মেয়েটি এই বিষয়ে তার বাবা উত্তম কুমার সাহাকে জানিয়েছিল। এরপর আবিরের বাসায় গিয়ে বিষয়টি বোঝানো হলে সে তার মেয়েকে অপহরণের হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত মার্চ মাসের ২৪ তারিখ রাত ১টার দিকে ঘর থেকে বাহিরে বেরোলে রূপন্তীকে আবির সহ ৭-৮ জন মিলে জোর করে মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। এরপর অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমিনপুর থানায় আবির সহ ৫ জনের নামে অপহরণের মামলা করা হয়েছে। মেয়ের মা ফাল্গুনী সাহা বলেন, মেয়ে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেও বিষাদে দিন কাটছে তাদের। অপহৃত শিক্ষার্থীর বাবা উত্তম কুমার সাহা বলেন, দীর্ঘ ১ মাস ২৩ দিন অতিবাহিত হলেও মেয়েকে ফিরে পাওয়া যায়নি। থানায় মামলা করেও মেয়েকে উদ্ধার করা তো দূরের কথা, একজন আসামিকেও গ্রেপ্তার করেনি পুলিশ। তারা আসামিদের পক্ষে কাজ করছে, শুধু আশ্বাস দিয়েই দায় সেরে যাচ্ছে। মেয়েকে উদ্ধারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছি। আমার মেয়ে জীবিত আছে না মেরে ফেলেছে তার কিছুই জানা যায়নি। মামলার তদন্তেরও কোনো অগ্রগতি নেই। এই হলো অপহৃত রূপন্তী সাহা বাবা উত্তম কুমার সাহার স্টেটমেন্ট, যেটা সময় সংবাদ তাদের নিউজ পোর্টালে গুরুত্বের সাথে প্রকাশ করেছে। আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় অপহরণের মামলা করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এখন প্রশ্ন হলো, এটা তো ধারাবাহিক গতানুগতিক কথা। কোনো ঘটনায় বিভিন্ন সময় আমরা তো দেখি যে পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী 24 ঘন্টার মধ্যেও সেই সব আসামিদেরকে গ্রেপ্তার করে ফেলে। কিন্তু এক্ষেত্রে রূপন্তী সাহা, পাবনার বেড়া উপজেলার 16 বছর বয়স্ক বা 17 বছর বয়স্ক রূপন্তী সাহা, তাকে আমরা অপ্রাপ্তবয়স্কই বলবো, 1 মাস 23 দিন হয়ে গেল তার পিতা অপহরণের মামলা করেছে থানায়, থানা কর্তৃপক্ষ মামলাটি রেকর্ড করেছে, তারপরেও আসামি গ্রেপ্তারে কেন এত অনীহা, বা এই আসামিদের গ্রেপ্তারের হচ্ছে না কেন, এটাই আসলে আমাদের প্রশ্ন। দর্শক, এই ছিল আজকের ভিডিও তথ্য। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।